আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইরানের প্রত্যাঘাত সমানেই চলছে। গতকাল সৌদি আরবের সর্ববৃহৎ তেল কোম্পানি আরামকোতে আক্রমণ করবার পর তান্দুরা তৈল শোধনাগার বন্ধ করতে হয়েছিল। আর গতকাল রাতেই ইরানের পক্ষে দুটি ড্রোন হামলা করা হয়েছিল সৌদি আরবের মার্কিন দূতাবাসে। এই মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানোর পর এই ভয়াবহ অগ্নিকাণ্ডের শুরু হয়েছিল এবং তাতে আমেরিকার দূতাবাসের তৎকালীন গত রাতে যারা কর্মরত ছিলেন তারা প্রত্যেকেই খুন হয়েছে এই ড্রোন হামলার ফলে। এই ড্রোন হামলার ব্যাপকতা এতটাই যে আমেরিকা যুক্তরাষ্ট্রের রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনবার সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছেন। গোটা আমেরিকাতে বোমা পড়ে গেছে এই মুহূর্তে, কারণ বিদেশে কর্মরত রাষ্ট্রদূত এবং দূতাবাসে কর্মরত কর্মচারীরা দেশের সবচাইতে ক্রিম অংশ থাকে, তারা সবচাইতে মেধাবী এবং রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ কূটনীতিক লোকগুলো কাজ করেন। আর সৌদি আরব যেহেতু আমেরিকার সবচাইতে ঘনিষ্ঠ পার্টনার, সৌদি আরবের দূতাবাসে আমেরিকার গুরুত্বপূর্ণ কূটনীতিকরা ছিলেন যারা গত রাতে কাল খুন হয়ে গেছে। আর এই খুন হওয়ার পরে এবার ডোনাল্ড ট্রাম্প সরকারের উপরে দেশের মধ্যে সাঁড়াশি আক্রমণ শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এখন টোটালি কনফিউজ, আউট অফ কন্ট্রোল। তিনি পুরোপুরি ভারসাম্য হারিয়ে ফেলছেন। সাংবাদিক সম্মেলনে তিনি অসংলগ্ন কথা বলেছেন। এখান থেকে স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করতে এসে ইরানে আস্ত ফাঁসা ফেসে গেছেন। তিনি ভাবতেও পারেননি যে ইরান আমেরিকার উপরে এইভাবে আক্রমণ করতে পারে। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এই মুহূর্তে আমেরিকার অস্তিত্ব বিলুপ্ত হওয়ার মুখে। অবাক করা বিষয়, কেবলমাত্র দুটি ড্রোন হামলা করে আমেরিকার দূতাবাস, পৃথিবীর সব থেকে শক্তিশালী রাষ্ট্রের দূতাবাসের এই ভগ্ন দশা, ড্রোন হামলা করে কনসুলেটকে ধ্বংস করে দেওয়া হলো। আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম কোনো কাজেই এলো না। প্যাট্রিয়ট থার্ড সামান্য ড্রোন, ইরানের ছোটা ড্রোনকে আটকাতে পারেনি আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম। ফলে ধূলিসাৎ হয়ে গেছে সৌদি আরবে অবস্থিত আমেরিকার এই দূতাবাস। পরবর্তীতে আমেরিকার সরকার তড়িঘড়ি দূতাবাসকে সম্পূর্ণরূপে বন্ধ করতে বাধ্য হয়েছে আমেরিকা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এখন মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের দূতাবাসকে সম্পূর্ণরূপে বন্ধ করতে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রকে। আমেরিকার দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট লিখছে সিকিউরিটি অ্যালার্ট, কনসুলার অ্যাপয়েন্টমেন্টস ক্যান্সেলড, ইউএস মিশন টু দ্য কিংডম অফ সৌদি আরাবিয়া কমপ্লিটলি ক্যান্সেলড। এই মুহূর্তে সৌদি আরবের মার্কিন দূতাবাসের কার্যকলাপ সম্পূর্ণরূপে সাসপেন্ড করেছে। আর এই খবর মার্কিন দূতাবাসের পক্ষেই জানানো হয়েছে। এটা আমেরিকার ইতিহাসে সর্ববৃহৎ লজ্জা। ডোনাল্ড ট্রাম্প তিনি এসেছিলেন হিরো হতে, মার্কিন ইতিহাসে সব থেকে শক্তিশালী, সব থেকে সফল রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন। এই জন্য তিনি ইতিমধ্যেই একাধিক দেশে হামলা চালিয়েছেন। ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে বন্দী করে তিনি বড় বাহাদুর সাজবার চেষ্টা করেছিলেন। ওদিকে একদিকে তিনি প্রেসিডেন্ট অফ পিস হতে চাইছেন, তিনি বোর্ড অফ পিস স্কুলে বসে আছেন। জাতিসংঘকে ধ্বংস করে বিকল্প বিশ্ব প্রতিষ্ঠান খুলতে চাইছেন, শান্তির ফেরিওয়ালা হতে চাইছেন একদিকে। অন্যদিকে ইরানে আয়াতুল্লাহ আলী খামেনিকে খুন করে রেজিম চেঞ্জ করে তিনি আরো বাহাদুরি করতে চেয়েছিলেন, যে কাজ আমেরিকার বিগত 5 রাষ্ট্রপতি পারেননি, সেই কাজ করতে চেয়েছিলেন। আর এই কাজ করতে গিয়ে আমেরিকায় এর আগে কোন রাষ্ট্রপতির সময়ে এইভাবে দূতাবাস বন্ধ করতে বাধ্য হয়নি আমেরিকা। তাই এই মুহূর্তে আমেরিকার মানুষ তার মুখে কালি ছুঁড়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র বাহরাইন আয়তনে ক্ষুদ্র হলেও আমেরিকার কাছে এই রাষ্ট্রের গুরুত্ব অপরিসীম ছিল, কারণ এখানে আমেরিকার একাধিক সামরিক ঘাঁটি, একাধিক ইন্টেলিজেন্স সেন্টার ছিল, যেগুলোকে ইরান ধারাবাহিকভাবে টার্গেট করেছে এবং ধূলিসাৎ করে দিয়েছে। প্রথম দিনই শনিবারই 28 ফেব্রুয়ারি বাহরাইনের যে নেভি ফ্লিট ছিল
সেই নেভি ফ্লিটে হামলা চালিয়েছিল, ধ্বংস করেছিল। তারপর মানামা এবং জুফায় ইতিমধ্যেই হামলা করে ধ্বংস করেছে মার্কিন দূতাবাসকে। এবার গতকাল রাতে ইরান নতুন করে বাহরাইনে হামলা চালিয়েছে এবং এই হামলাতে শেখ ইসা এলাকায় আমেরিকার অপর দূতাবাসে হামলা চালিয়ে ব্যাপকভাবে ধ্বংসকাণ্ড চালিয়েছে এবং এই ধ্বংসে গোটা এরিয়া, আমেরিকার যে কনসুলেটের বিস্তীর্ণ এরিয়া মাটির সঙ্গে মিশে গেছে। একটি বাড়ি পর্যন্ত দাঁড়িয়ে নেই এই কম্পাউন্ডে। টোটাল কম্পাউন্ড এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কেবলমাত্র বোল্ডার পড়ে রয়েছে, বিল্ডিং এর চিহ্ন পর্যন্ত তাই। ফলে আশঙ্কা করা হচ্ছে এখানেও বেশ কিছু মার্কিন সেনা খুন হয়েছে বাহরাইনে গতকাল রাতে। ইরান গত 4 দিনে ইতিমধ্যেই 11 দফা মিসাইল হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্য এবং ইসরায়েল মিলে।